This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্ট্যাটাস ঘিরে বিতর্ক। এবার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে স্ট্যাটাস দেখাচ্ছিল সাসপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, গতকাল সন্ধে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও সাসপেন্ডেড। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এবং সেটা সমস্ত সংবাদ মাধ্যমে যথাযথভাবে সেটা চেপে বেরিয়ে যায়। এবং আজকে 7 দিন পরে আমরা মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাই যে আগের সপ্তাহে যেটা লেখা ছিল ক্যান্সেলড, কারণ মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়ে সেখানে সাসপেন্ডেড বা তার নামটা উঠে যাওয়ার কথা, সেখানে ক্যান্সেল ছিল। আজকে দেখা গেল সেখানে আবার তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। অর্থাৎ যে লোকটি এখন সিবিআই এর ইনভেস্টিগেশনে তিনি কারান্তরালে এবং যে কোনো সময় আরো অনেক কিছু আমরা খবর পাবো, যার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হয়েছে বলে আমরা খবর পেয়েছিলাম গত সপ্তাহে, তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন আমরা জানি না, এবং এই ব্যাপারটা কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় আদালতে। চিকিৎসক মহল কি মনে করছেন আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে ডক্টর কৌশিক চাকির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ডক্টর চাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের পাশে যে সাসপেন্ডেড দেখাচ্ছিল সেটা আবার উধা হয়ে গেছে, আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা গতকালও এই মুহূর্তে বর্তমানে যে রেজিস্ট্রার মানস চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম, সেই সময় অবধি আমরা দুটো জিনিস দেখেছিলাম। একটা হচ্ছিল যে ওনার নাম দিয়ে সার্চ করলে দেখাচ্ছে সাসপেন্ডেড, আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে দেখাচ্ছে রিমুভড। তারপরে আমাদের আলোচনা বর্ণনা করে বেরিয়ে এসে আমরা যখন বিকেলবেলা সন্ধ্যের দিকে লেট ইভিনিং এ আমরা আরেকবার সার্চ করতে গিয়ে দেখলাম নাম দিয়ে যে দেখাচ্ছে রেজিস্টার্ড। মানে একই ব্যক্তির কয়েকদিনের পার্থক্যে 3 রকম জিনিস দেখা যাচ্ছে। এমনিতে তো কাউন্সিলটা প্রায় ঠুকো জগন্নাথ হয়ে বসে আছে। ইট ইজ মানে একদম মানে সব ষড়যন্ত্রের একটা আতুর ঘর বলতে পারেন। সমস্ত রকম যে যাদের নাম এই চর্চায় উঠে আসছে তাদের বেশিরভাগই ওই 2022-এ নির্বাচনের নামে প্রহসন করে আসা যে ব্যক্তিগুলো, সেখান থেকে সব নামগুলো উঠে আসছে। তারপরে এইরকম ভাবে কাউন্সিলের ওয়েবসাইটে গন্ডগোল। আমার মনে হয় অবিলম্বে আদালতের উচিত যে এই কাউন্সিলকে বাতিল করে দিয়ে আমরা চাই যে একটা সঠিক নিয়ম মতো, কারণ এই WBMC এবং মেডিকেল কাউন্সিল কিন্তু শুধু চিকিৎসকদের না, এটা সাধারণ মানুষের অভাব অভিযোগ জানাবার জায়গা। সেটা যদি ঠিক মতো কাজ না করে তাহলে কিন্তু মানুষের বিপদ, সবার বিপদ। আমরা মনে করি যে এই সবগুলোকে বন্ধ করে অবিলম্বে বরখাস্ত করে এই সব লোকগুলোকে গদি থেকে হিচড়ে টেনে নামিয়ে একটা নতুন স্বচ্ছ কাউন্সিল, যেটা মানুষের কাছে দায়বদ্ধ থাকবে, চিকিৎসক সমাজের কাছে দায়বদ্ধ থাকবে, সেরকম একটা কাউন্সিল অবিলম্বে চালু হোক। বেশ, অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে।